বিধানসভা নির্বাচনে আপনারা সবাইকে আগ্রহী শক্তিশালী করতে হবে। বিজেপির কার্যকর্তা ছিল, বিজেপির সমর্থক ছিল। বিগত বিধানসভা নির্বাচনে আপনারা ভুল বুঝাবুঝির জন্য বিজেপি দল চায়ে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের চোখে ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু আপনারা মন্টু বিজেপি বাইরে থাকতে পারতো না, তার জন্য আবার বিজেপিতে আসি, আজকে আবার বিজেপিতে যোগদান করেছে। মহাশয় আমাদের দলের জ্যেষ্ঠ নেতা ছিল, কিছু মিসকমিউনিকেশনের জন্য ওনার ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনে বেরোলো। তারপরে মনটা তো বিজেপিতে আবার যোগাযোগ করলো, বিজেপির নেতাও ওনার সঙ্গে যোগাযোগ করলো, ওনার বিজেপিতে যোগদান করলো। আদরণীয় জানাই, আপনার সবাইকে আদরণীয় জানাই। সবাই পুরোনো বিজেপির সমর্থক, কিন্তু 2.5 বছর আপনারা বিজেপিতে ছিল না, তখন আবার আপনারা বিজেপিতে জয়েন করছে। নরেন্দ্র মোদী মহাশয়ের নির্বাচন, এই নির্বাচনে আমরা পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে অনেক ভোটে জিতাইতে হবে। পরিমল শুক্লবৈদ্য একজন খুব ভালো মানুষ, শুধু বরাকবেরি নয়, আসামের বড় নেতা, আসাম বিধানসভার 5 বারের সদস্য, 2 বারের ক্যাবিনেট মন্ত্রী। ওনাকে আমরা দল প্রার্থী দিয়েছেন আপনাদের শিলচর লোকসভায়। ওনাকে আবার বলে 3 লক্ষ ভোটে সবাই জিতাতে হবে। নরেন্দ্র মোদী 3 বারের জন্য প্রধানমন্ত্রী হবে, ওনাকে কেউ বাধা দিতে পারবে না। ওনার সঙ্গে পুরা দেশ আছে, সারা দেশ আছে। ওনার প্রধানমন্ত্রী আবার হবে 390টা সিট শুধু বিজেপি জিতবে, আর 715টা সিট এনডিএ জিতবে। কংগ্রেসের জামানায় কি ছিল? প্রতিষ্ঠান বিরোধী অ্যান্টি ইনকামবেন্সি। অ্যান্টি ইনকামবেন্সিটা চেঞ্জ হয়ে গেছে প্রো ইনকামবেন্সির জন্য। কংগ্রেসের জামানায় কি হয়েছিল? 2G কেলেঙ্কারি, 4G কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি, পলিসি প্যারালাইজিং, কাজ কিছু হয়েছিল না। নরেন্দ্র মোদী আসতো জনতার জন্য ভারতবর্ষ। তখন পৃথিবীর মানুষ কার মুখে চায়? নরেন্দ্র মোদীর মুখে চায়। সবাই নরেন্দ্র মোদীর সৈনিক। নরেন্দ্র মোদীকে আবার আমরা প্রধানমন্ত্রী করতে হবে, তার জন্য এখানে আমরা পরিমলটাকে ভোট দিতে হবে। যোগদান করছে, হাইলাকান্দিতে যোগদান করছে, এখানে অনেক লোক যোগদান করছে। গত 2 দিনে কমসে কম 5000 ভালো নেতা, বড় নেতা, কংগ্রেসকারী, এমএলএকারী বিজেপিতে যোগদান করছে। বিজেপি যদি ভালো কাজ না করে, উন্নয়ন না করে, 10 বছর দিল্লিতে 10 বছর হয়, আসামে 8 বছর হয়, যদি উন্নয়ন ব্যাহত হয়, উন্নয়ন না হয়, মানুষ এইরকম। কংগ্রেছ খবৰ আছে নেকি? কংগ্ৰেছটো নাই, একচুৱেলি গোটেই অসমতে নাই, ভাৰতবৰ্ষতে নাই। বিজেপি প্ৰত্যেক গাঁৱত আছে, প্ৰত্যেকখন নগৰত আছে, গতিকে ৰাইজে বিজেপিকে দেখিব। মই ভাবোঁ এইবাৰ ৰেকৰ্ড হ'ব, অসমত 13টা সমষ্টিত বিজেপি আৰু আমাৰ মিত্ৰ দল জিকিব আৰু কংগ্ৰেছ নাইকিয়া হৈ যাব। বৰাকত খুব ভাল, 2টা সমষ্টিতে জিকিম। মই শিলচৰতটো ভাবোঁ যে 2.5 লাখমান ভোটত জিকিব লাগে। মই ভাবোঁ আমাৰ কৰিমগঞ্জ চিটত 50,000 পৰা 70,000 ভোটত আমি আজিৰ তাৰিখত জয়লাভ কৰিম।